বলতে বলতে বিষয়টা শুধু নবী সম্পর্কে বলেছি, নবী সম্পর্কে বলেছি তার কারণ আমরা তো ওয়াজ মাহফিল দেই, একদিকে কোরআনের কথা হবে, একদিকে আমার নবীর কথা হবে। এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি, লক্ষ্য করে দেখা যায় আল্লাহকে যদি বলি আল্লাহ আপনি কোথায় থাকেন, কোরআনের এক জায়গায় এসেছে আমার আল্লাহ থাকে আরশে, আমার থাকে আল্লাহ থাকে আরশে, আরশে থাকে। আবার কোন জায়গায় কেউ কেউ ব্যাখ্যা করেছে আমার আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, সর্ব জায়গায় বিরাজমান। আমার আল্লাহর কোরআন আর একটা জায়গায় জবাব দিয়েছে, ও বান্দা আমি আল্লাহ আমাকে খোঁজার জন্য মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, মুক্ত মসজিদ, तमाम পৃথিবীর অলিতে গলিতে আমাকে খোঁজো। তবে বান্দা জেনে রেখে দাও, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিই তোমাদের ঘাড়ে শিরা যত সন্নিকটে কাছাকাছি, আমি আল্লাহ তোমাদের এত কাছাকাছি আছি। তাহলে আল্লাহ যদি আমাদের শরীরের ঘাড়ে শিরা যত সন্নিকটে, এর চাইতে আমার আল্লাহ যদি আরো সন্নিকটে থাকে, তাহলে নবী কোথায় আছে একটা বার দেখা যাক। আল্লাহ তো বিরাট কাছে আছে না, কাছে আছে। ও আমার বাপজিরা, আল্লাহ যদি আমাদের ঘাড়ে শিরা সন্নিকটে চাইতে আরো নিকটে যদি আল্লাহ থাকে, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর কোরআন বললেন আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার হাবিব ঈমানদারের জানের চাইতে আরো কাছে, জানের চাইতে আরো কাছে। তাহলে আল্লাহ আছে ঘাড়ে শিরা যত সন্নিকটে তার চাইতে আরো সন্নিকটে, আর আমার নবী হলো জাহানের চাইতে আরো কাছে। জুড়ে বলেন। এবার আমরা একটু সালাম পড়ি, সাপোজ কিছু মনে করবেন না, আমরা সালাম পড়ি নামাজের সময় যখন শেষ হয়ে যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দেই। তাকে সালাম দেওয়া হয়, ফেরেশতাকে সালাম দেওয়া হয়, কিরামান কাতিবিন সালাম দেওয়া হয়। হয়তো বলবে হুজুর আপনি নবীকে দেখতে পেলেন না, আপনি কিরামান কাতিবিনকে সালাম কেন দিলে? কিরামান কাতিবিন ফেরেশতা রোগা না পাতলা, মোটা না ফড়িঙ্গি না বেটে না দরমিয়ান না কালো না লম্বা আমরা দেখতে পাই না, না দেখে কিরামান কাতিবিনকে সালাম আমরা দিয়ে থাকি। তাহলে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে নবী জাহানের চাইতে আরো কাছে, আমরা তাকে আগে সালাম দেই। তার কারণ নবী হলো আমাদের ঈমান, আমার নবী যেখানে আমার আল্লাহর রহমত দয়া মায়া থাকে সেখানে। আমরা মুহাম্মদে সুবহানাল্লাহ পাঠ করেছি, হাদিসটা মিশকাত শরীফে এসেছে, একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসসামা ওয়াল আরদা, আসমান আর জমিন যতটা ফাঁকা জায়গা, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন করোড় করোড় কিলোমিটার রাস্তা, একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসমান আর জমিন এতটা ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক সময় তিনি আইডিয়া কম হাত দিয়ে একটা গাছ রোপণ করছিলেন। আল্লাহ নবী বললেন ওমর রে, আমি তোমাকে গাছ রোপণ করা শেখাই, তবে এর চাইতে একটা ভালো অপশন কি শেখাতে পারি? ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। ওমর তুমি যদি সুবহানাল্লাহ একবার, আলহামদুলিল্লাহ একবার, আল্লাহু আকবার একবার, ইল্লাল্লাহ একবার, এমন করে যদি তাসবিহ তেলাওয়াত করো, এক একটা তাসবিতে জান্নাতের ভিতরে আল্লাহ একটা গাছ বসাইয়ে দেবে, আর এক একটা গাছের পাতা হবে স্বর্ণের, ডাল হবে স্বর্ণের, গুঁড়ি হবে স্বর্ণের। তবে একটা গাছের আয়তন এত বড় পরিমাণ হবে, এত বড় ঝাঁকড়া হবে, সূর্যের আলো যদি ওই গাছের উপরে যদি পড়ে ছায়া প্রদান করবে। একবার সুবহানাল্লাহ তাসবিহ বলার বিনিময় ওই গাছের আয়তন এত বড় হবে, ঘোড়ার উপরে যদি 1000 বছর যদি দৌড়ে পার হওয়া যায়, একটা গাছের ছায়াও পার হয়ে শেষ হতে পারবে না। এবার মোবাইলে ওয়াশোনা ভালো না সুবহানাল্লাহ পাঠ করা ভালো? মোবাইলে ওয়াজ শোনেন ভাই, মোবাইল থেকে একটু দূরে থাকেন, মোবাইল থেকে একটু দূরে থাকেন। তার কারণ ভেলি মানে ভেলি আখের গুড় কিংবা খাজুরের গুড়, কোন ভেলি আর পায়খানা এক জায়গায় একসঙ্গে মাখিয়ে দিলে না
ভ্যালিও আপনার ভিতরে যাবে, পায়খানা আপনার ভিতরে যাবে, আপনি পৃথক করতে পারবেন না, লেগে যাবে, এটা স্বাভাবিক। মোবাইলে ওয়াজ শুনতে 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 আর একটা যে অপশন আসবে, সেই অপশনটার ওয়াজ আসবে না, সেটাও আসবে কোন একটা অসামাজিক কোন একটা ভিডিও ছবি আপনার সামনে পেশ হবে। তাহলে মিষ্টি খেতে খেতে পায়খানা গালে যাওয়া যেমন স্বাভাবিক, মোবাইলে ওয়াজ শুনতে শুনতে দাদু ভাই বলে ওয়াজ শুনতে শুনতে গান আসবে স্বাভাবিক। তাহলে আপনি নেকি কামাচ্ছিলেন মিলাদ শুনে মোবাইলে, আবার এটা সামনে পড়েছে, আবার আপনার একটা গুনাহ হয়েছে। যদি বলে না হুজুর আমি এড়িয়ে পার হয়ে গেছি, ওই যতক্ষণ ছিল ততক্ষণ, তার কারণ মোবাইল আমাদের প্রয়োজন, এতে বেশি সময় দিলে অটোমেটিক নেকি টেনে নেয়, অটোমেটিক টেনে নেয়। আর তাসবিহ যদি আপনি তাসবিহ তেলাওয়াত করেন অটোমেটিক নেকি দেয়, অটোমেটিক নেকি দেয়। তার কারণ আমার নবী বলেছেন, আমার নামের তাসবিহ যদি একবার পাঠ করো, আল্লাহর নামের তাসবিহ যদি একবার পাঠ করো, আল জিবালা, तमाम পৃথিবীতে যত পাহাড় আছে এই পাহাড় যদি একটা পাল্লা রাখা হয়, আল্লাহর নামের একটা তাসবিহর পরিমাণ তার চাইতে আরো বহু গুণে মর্যাদা ভারী। বলুন সুবহানাল্লাহ। নিয়ত করে নেবেন সারা দিনে হয়তো 1000 বার দরুদ শরীফ কিংবা 1000 বার কলেমা শরীফ, না হলে 1000 বার তাওবা শরীফ, না হলে 500 বার কলেমা শরীফ, দরুদ শরীফ, তাওবা শরীফ, একদম এটা পাঠ্যকলা নিয়ত করে নেবেন যে আমি খাচ্ছি, ঘুমাচ্ছি, চলছি, খানা পিনা, নাস্তা পানি, ব্যবসা বাণিজ্য সব করছি, আমি মনে মনে 500 বার করব, একদম কন্টিনিউ নিয়ত করে করবেন, আপনার হয়ে যাবে। আপনি যখন রাস্তায় একা চলবেন, 10 মিনিট 5 মিনিট হেঁটে আসছেন, সাইকেল চালিয়ে, বাইক চালিয়ে কিংবা হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনি ঠোঁটটা বুজিয়ে রাখবেন আর ভিতরে জিহ্বাটা দিয়ে কলেমা জিকির করবেন। কেউ যদি আপনাকে সালাম দেয়, আপনি সালামের জবাব দেবেন, আপনি তার সঙ্গে গল্প করবেন না, বলবেন হয় আপনি আমার আগিয়ে যান, না হলে আমাকে পিছিয়ে পিছিয়ে আসেন, আমার যে একটা মুকররর 500 একটা তাসবিহ আছে আমাকে শেষ করতে হবে। আপনি গল্প করবেন, এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে যাবে, এর গল্প হতে হতে সুপ্রিম কোর্টে চলে যাবে, সুপ্রিম কোর্ট হতে হতে এলাকার নেতার বিরুদ্ধে যাবে, নেতার বিরুদ্ধে বলতে বলতে বাড়ির বৌমার বিরুদ্ধে, হতে হতে ওই 10 মিনিটে অন্তত 2-10টা দেশ ঘোরাঘুরি হবে, ঠিক না বেটি? আপনি করবেন না, কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই, আপনি এগুলো করবেন না। সবচাইতে কথা কম বলার চেষ্টা করবেন, আর যতটুকু কথা বলবেন ইসলামের জন্য, ধর্মের জন্য, কোরআন হাদিসের জন্য এবং আল্লাহ এবং রাসূলের জন্য কথা বলবেন, এই কথাটা হবে ইবাদত। চলে যাই। তাহলে আমি আপনাকে বোঝাচ্ছিলাম, বলতে চেয়েছিলাম আল্লাহকে আর নবীকে ভালোবাসার আনুগত্য সম্পর্কে আমি আপনাকে বলছিলাম। আমার আল্লাহ বিরাট দয়ালু, আমার আল্লাহ বড় মেহেরবান, আমার আল্লাহ বড় মেহেরবান। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে। আল্লাহর নবী বললেন, কি প্রশ্ন তুমি বলো। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটাই প্রশ্ন, আমার সন্তানদের কষ্ট হলে আমরা বুকে কেড়ে নেই, আবার সন্তান বদমাইশ করলে আবার একটু মারি, অত্যাচার করি, আবার মনে মনে যখন দয়া হয়ে যায় সন্তানকে বুকে করে নেই, সন্তানের কষ্ট দেখে আবার আমি মাও কান্না করে ফেলি। আপনি বলেন মায়ের সন্তান যেমন মায়ের সন্তানের প্রতি মা যেমন ভালোবাসা, আল্লাহ কি আমাদের প্রতি ততটা ভালোবাসা? আমার নবী বললেন, ও আমার সাহাবী, আমার আল্লাহ আমাদের প্রতি তার চাইতে লক্ষ লক্ষ অগণিত ভালোবাসা। তাহলে আমার সন্তানকে মারার পরেও আমরা বুকে করে নেই, তাদের কষ্ট হলে আমরা কান্না করে দেই। সন্তানকে তো কখনো জীবনে নিজে আগুনতে পড়বো, আমার সন্তানকে আগুনতে ফেলবো না। আল্লাহ যদি এত মায়া থাকে, আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আমাদেরকে তৈরি করেছে, সেই আল্লাহ কি করে জাহান্নামে ফেলবে আমাদেরকে একটু বুঝিয়ে দাও। আমার দয়ার নবী তখন মুস্কি হেসে বললেন, ও আমার সাহাবী, জেনে রেখে দাও, তুমি যদি আল্লাহর এতটা ভয় করে থাকো, আমার আল্লাহ তোমাকেও জাহান্নামের আগুনটা হারাম করে দেবে। ও আমার বাপীরা, আমি আপনাকে বারবার করে বলছি, আমরা যারা এখানে বসে আছি, আশা রাখো, আশা রাখো, স্মরণ রাখো, আল্লাহর জান্নাতে যাব 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 বলেন ইনশাআল্লাহ।
আল্লাহর জান্নাত পাবো, এতে কোনো সন্দেহ নাই। অনেকে বলবে জান্নাত কি তোমার বাপ মায়ের সম্পত্তি? আমি বলবো বাপ, এতদিন সহ্য করেছো, জান্নাত কি আমাদের বাপ মায়ের সম্পত্তি? আজকে ইরাদা করে নাও, জান্নাত আমাদের বাপ মায়ের সম্পত্তি, বাপ মায়ের সম্পত্তি। চলেন কোরআন থেকে একটা আয়াত পড়ি। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহর কোরআন বললেন, মহিলা আর স্বামী, দেখা যায় স্বামী আর স্ত্রী, ছেলে আর কি মামি, একটা বাবা মা যদি মারা যায়, মেয়ে কতটা সম্পত্তি পাবে, ছেলে কতটা সম্পত্তি পাবে, জমি জমা পাবে। আল্লাহ এখানে ভাগ বাটলা করে দিয়েছে। আমার আসল লক্ষ্য বস্তু হলো জান্নাত আমরা পাবো কিনা কোরআন থেকে দলিল দেওয়া যায়। ও আমার বাপজিরা, বাপ মা যদি মারা যায়, বাপ মায়ের সমান সম্পত্তি ছেলে মেয়ে ভাগ পায়, ভিটা বাড়ির ভাগ পায়, জমি জমার ভাগ পায়, ঘর বাড়ি ইমারত টাকা পয়সা অর্থ সম্পদের ভাগ পায়। এবার আপনি বলেন, আব্বা মা মারা গেলে, বাপ মা যদি মারা যায়, সন্তান ছেলে মেয়ে যদি জমি জায়গা ঘর বাড়ি ইমারতের যদি ঘর বাড়ি ভাগ পায়, আমার আপনার আদি পিতা বাপের নাম কি? একটুখানি মাথা যায়নি এখন। আমার আপনার আদি পিতার নাম হলো নবী আদম, মা ছিল মা হাওয়া আলাইহাস সালাম। আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছে, কোন কারণে আল্লাহ জান্নাত থেকে বার করে দিয়েছে, কিংবা কোন কারণে তারা জান্নাত থেকে বার হয়ে এসেছে, আমার অত হিসাব রাখার প্রয়োজন নেই। জান্নাত থেকে চলে এসেছে এতটাই আমরা জানি। তাহলে আপনি বলেন, জান্নাত আল্লাহ আমাদের বাপ মাকে দিয়েছে, পৃথিবী যত বড় 10 ডবল জান্নাত আল্লাহ মা নবী আদম মা হাওয়া আলাইহিস সালামকে দিয়েছে। তাহলে জান্নাত যদি বাপ মাকে দিয়ে থাকে, কোন কারণে আল্লাহ যদি জান্নাত থেকে বার করে দেয়, তাহলে বাপ মা মারা গেলে বাপ মায়ের সম্পত্তি ছেলে মেয়ে ভাগ পায়। আব্বা মা জান্নাত থেকে বার হয়ে চলে এসেছে, আমরা যদি আব্বা মায়ের সন্তান হই, নবী আদম মা হাওয়ার যদি সন্তান হই, এবার আপনি বলেন ওই জান্নাতের হকদার কারা? আমরা না? ঠিক, আমরা তো অবশ্যই জান্নাতের হকদার। তাহলে বাপ মায়ের সম্পত্তি যদি ছেলে মেয়ে ভাগ পায়, নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে চলে এসেছে, ওই জান্নাতের ভাগদার হলাম, হকদার হলাম আমি আপনি। তাহলে আমরা ছেলেরা, আমরা মেয়েরা ওই জান্নাতের হকদার। তাই আমার আল্লাহ বললেন, ও আমার বান্দা জেনে রেখে দাও, সুম্মাস্তাগফিরনি গফারতু লাকা ওয়ালা উমালি। খবরদার বেঈমান হবি না, বিয়াদব হবি না, মুনাফিক হবি না। গুনাহগার হয়ে গেছে সে তো কম করে গুনাহগার হয়ে যা, আমার কাছে তোমরা কান্নাকাটি তওবা পাঠ করবে, আমি আল্লাহ গফুর গফফার নামের বরকতে ক্ষমা করে দেব। কিয়ামতের দিন তোদের যদি গুনার সংখ্যা বেশি হয়ে যায়, তোদের নবী রেখেছে শাফাত করবে, তোদের জন্য মাপ চাইবে। তাতে যদি সম্ভব না হয়, তবে তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ আমার রহমতের দিকে তাকিয়ে থাকবে। তোদের বাপ মায়ের সম্পত্তি জান্নাত, তোমরা যে ছেলে মেয়ে, তোদের বাপ মায়ের সম্পত্তি জান্নাত, তোদেরকে আমি আল্লাহ ফিরিয়ে দেব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল জান্নাত আমরা এখন চাইনি, কিন্তু জান্নাত যে সম্পত্তি ওটা আমার বাপ মায়ের সম্পত্তি, আর ওই সম্পত্তি আমরা ছেলে মেয়ে আমাদের নামে আছে। আল্লাহ যদি আমাদের ওই সম্পত্তি দিয়ে থাকে, এই মুহূর্তে তো আমরা জান্নাতের সম্পত্তির মালিক, ঠিক না বে ঠিক? ওই জন্য হাদিস শরীফে এসেছে, পৃথিবীতে যত বাচ্চা ভূমিষ্ঠ হয় সব ইসলামিক ঈমান নিয়ে তারা ভূমিষ্ঠ হয়, ইসলামিক আদর্শ স্বভাব নিয়ে তারা ভূমিষ্ঠ হয়। আর বড় হয়ে কেউ ইসলামের ভিতরে থাকে, কেউ বার হয়ে চলে যায়। ইসলামের ভিতরে কেউ থাকে, কেউ বার হয়ে চলে যায়, কিন্তু স্বভাব নিয়ে আসে, ইসলামিক স্বভাব নিয়ে আসে। তাহলে আল্লাহ যদি ওই জান্নাতটা আমাদের বাপ মায়ে দিয়ে থাকে, আর জান্নাত যদি আমরা পাই, এবার বলেন জান্নাত তো আমাদের সম্পত্তি আল্লাহ রেখে দিয়েছে, আমরা ধনী না গরিব? আমরা ধনী না গরিব?
আমরা তো ধনী, তাহলে জান্নাত আমাদের, আমরা ধনী, আল্লাহ রহমান রহিম দয়ালু, আমাদের প্রতি দয়া, আমরা ধনী, আমার নবী হলো শ্রেষ্ঠ নবী, আমরা ধনী, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, আমরা ধনী, নবী হলো শ্রেষ্ঠ, আমরা ধনী, নবী কিয়ামতের দিন শাফাত করবে, আমরা ধনী, আমরা গুনাহগার হওয়া সত্ত্বেও নবী হাউজের কাউসারে পানি পান করবে, আমরা ধনী। চুল পরিমাণ যদি নেকি গুনাহ থাকে তার বিনিময়ে যদি জাহান্নামে যায়, চুল পরিমাণ ঈমান থাকলে জান্নাত থেকে এই জাহান্নাম থেকে একদিন পার হয়ে চলে আসবে। কেন আমরা ধনী? কেন আমাদের পরিচয় হলো আমাদের বাপ মা নবী আদম মা হাওয়া, আমরা নবী আদমের সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? ও আমার জওয়ান যুবকেরা, আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় তাহলে আমরা জান্নাতে যাব, এটাই আমাদের আশা আছে। তাই আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা টেনশন করো না, আমি আল্লাহ আমার রহমতের দিকে তোমরা খেয়াল হয়ে থাকো। এখানে যারা বসে আছো, আমরা প্রত্যেকে মোনাজাত করি, মোনাজাতের সময় দোয়া করি, আল্লাহ আপনি আমাদের হায়াতকে বাড়িয়ে দাও, হায়াতে তৈয়বা দাও, জীবনটা ভালোভাবে চলার সুযোগ করে দাও। এই দোয়াটা করবে ভালো ভালো। তবে আর একটা দোয়া আমি আপনাদের শিখিয়ে দেই। আপনারা এশার নামাজ পড়েছেন, এশার নামাজ পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি যেন ফজরে সকালে ফজরের নামাজটা পড়তে পারি, আল্লাহ আপনি কবুল করে নাও। আল্লাহ যদি কবুল করে, রাতের বেলা আপনার স্ট্রোক দেবে না, পাস ফেলে মারবে না, আল্লাহ আপনাকে হার্ট অ্যাটাক করে মারবে না। কেন? কবুল হয়ে গেছে। ফজরের নামাজ সুস্থ হালাতে আল্লাহ আপনাকে পড়াবে। ফজরের নামাজ যখন হয়ে যাবে, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি যেন জোহরের নামাজটা সুস্থ হালাতে পড়তে পারি। আল্লাহ যদি কবুল করে নেয়, ওই জোহরের ভিতরে এতটা ঘন্টার ভিতরে আল্লাহ আপনাকে অ্যাক্সিডেন্ট হয়ে কখনো ক্ষতি করে মারবে না। আপনি জোহরের নামাজটা পড়ার পর আবার বলবেন, আল্লাহ আমি আসরের নামাজটা যেন সুস্থ হালাতে পড়তে পারি, আপনি আমাকে দান করবেন। তাহলে 1.5 ঘন্টা 2 ঘন্টার ভিতরে আল্লাহ আপনাকে কখনো ক্ষতি করবে না। আসরের নামাজ পড়ার মতো আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে। আসরের নামাজ পড়া যখন শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তাসবিহ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনি আমাকে মাগরিব পড়ার সুযোগ করে দাও, আবার আপনি এশার নামাজ পড়ার সুযোগ করে দাও। প্রতিটা ওয়াক্তের জন্য আল্লাহর কাছে রিপ্লাই মেসেজ করে আবেদন করব, আর প্রতিটা ওয়াক্তে হায়াত বাড়তে 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 আল্লাহ আমাদের দীর্ঘ হায়াত দান করবে। তাহলে একদিকে হায়াতও পেয়ে যাব, অপরদিকে হায়াতে আল্লাহর ইবাদতও করতে পারবো। তাই আমরা একটাই কথা বলি, আমার আল্লাহ হলো রহমান রহিম, দয়ালু মেহেরবান। ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ हम तेरी ही इबादत करते हैं और तुझे ही पर दोनों हाथ उठाकर दुआ मांगते हैं। আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আমার আল্লাহ বললেন, যে বান্দা আমার কাছে চায় না, আমি আল্লাহ বড় রাগান্বিত হয়ে যাই। আর যে বান্দা বারবার আমার কাছে চায়, আল্লাহ আল্লাহ বলে চায়, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই।